রাত তখন গভীর। আকাশে চাঁদ নেই, তারাও নেই। চারদিক অস্বাভাবিকভাবে নীল আলোয় ঢাকা। আরিফ দাঁড়িয়েছিল সেই অরণ্যের সামনে, যার নাম শুনলেই মানুষ ভয় পায়। নীল অরণ্য। লোকেরা বলে এই অরণ্য কোনো জায়গা নয়, এটা একটা ফাঁদ। যে ঢোকে সে হারিয়ে যায় সময়ের ভেতর। আরিফ ভয় পায়নি, অথবা সে ভয় লুকাতে জানত। সে একজন অ্যাডভেঞ্চার ভিডিও বানানো মানুষ। তার বিশ্বাস ছিল সব রহস্যের পেছনে কোনো না কোনো ব্যাখ্যা থাকে। সে ক্যামেরা অন করল। আজ আমি ঢুকছি নীল অরণ্যে। যদি এই ভিডিও কেউ দেখে, তাহলে বুঝবে সব গল্প মিথ্যে নয়। পা বাড়াতেই বাতাস থেমে গেল। পাতার শব্দ বন্ধ। চারপাশ নিঃশব্দ। অরণ্যের ভেতরে ঢোকার সাথে সাথেই আরিফ বুঝল এখানে কিছু ঠিক নেই। গাছগুলো অস্বাভাবিক উঁচু, ডালগুলো যেন ইচ্ছে করেই পথ আটকাচ্ছে। মাটি নরম, যেন শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর সে পিছনে তাকাল, অরণ্যের প্রবেশপথ আর নেই। মোবাইল বের করে সময় দেখল 12:17। হাঁটছে প্রায় আধা ঘন্টা, কিন্তু সময় বদলায়নি। হঠাৎ ফিসফিস শব্দ, ফিরে যাও। আরিফ থমকে দাঁড়াল। কেউ নেই। সে আবার হাঁটা শুরু করল। হঠাৎ সামনে একটা পুরনো সাইনবোর্ড, ভাঙা কাঠে লেখা, সত্য জানতে চাইলে নিজেকে হারাতে প্রস্তুত হও। আরিফ হেসে ফেল, কিন্তু বুক কাঁপছিল। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে অদ্ভুত গ্লিচ। এক ঝলকে দেখা গেল একজন লোক, মুখহীন, চোখ দিয়ে কালো তরল ঝরছে। আরিফ চিৎকার করে ক্যামেরা নামিয়ে ফেল। ঠিক তখনই সে শুনল পেছনে পায়ের শব্দ। ঘুরে দাঁড়িয়ে দেখল একটি ছোট ছেলে। ছেলেটার চোখ বড়, মুখ ফ্যাকাশে। সে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, আপনি কি বের হওয়ার রাস্তা জানেন? আরিফ জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? ছেলেটা বলল, আমি 12 বছর আগে ঢুকেছিলাম, এখনো বের হতে পারিনি। কি? আরিফ স্তব্ধ। ছেলেটা একদম বাচ্চা, 12 বছর আগের হলে তো বড় হওয়ার কথা। এই অরণ্যের সময় আটকে যায়। ছেলেটা বলল, এখানে মানুষ বয়স বাড়ায় না, শুধু স্মৃতি হারায়। হঠাৎ মাটি কেঁপে উঠল। গাছ সরে গিয়ে সামনে দেখা গেল একটি বিশাল পাথরের দরজা। দরজার মাঝে খোদাই করা একটি চোখ। ছেলেটা ফিসফিস করে বলল, ওটাই শেষ দরজা। ওটা পেরোতে পারলে হয়তো মুক্তি। কি? দরজার চোখ খুলে গেল। গভীর কণ্ঠ শোনা গেল, তুমি কি সত্য জানতে চাও, নাকি শুধু বাঁচতে চাও? আরিফ গিলে ফেল ভয়। আমি সত্য জানতে চাই। দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল। এটা অরণ্য নয়, এক বিশাল শূন্য জগৎ। চারদিকে অসংখ্য মানুষ, স্থির, নড়ছে না। সবাই একই দিকে তাকিয়ে আছে। একটি কণ্ঠ বলল, এরা সবাই সত্য খুঁজতে এসেছিল। আরিফ বুঝতে পারল, নীল অরণ্য মানুষের কৌতূহল খায়। যারা সত্য জানতে চায় তাদের এখানে আটকে রাখে। ছেলেটা হঠাৎ বদলে গেল। তার চোখ অন্ধকার। আমি আসলে পথ দেখানোর জন্যই ছিলাম, সে বলল। এখন তোমার পালা। গি। আরিফের সামনে দুইটা রাস্তা খুলে গেল। একটায় লেখা, ভুলে যাও এবং বাঁচো। আরেকটায়, সত্য নিয়ে ফিরে যাও, কিন্তু মূল্য দাও। আরিফ এক মুহূর্ত ভাবল, তারপর এগিয়ে গেল দ্বিতীয়টার দিকে। চারপাশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ সে নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখল। ভোরের আলো, মোবাইল অন, সময় চলছে, কিন্তু ক্যামেরা নেই, ভিডিও নেই। আরিফ বেঁচে ফিরেছে, কিন্তু সে জানে সে যা দেখেছে কেউ বিশ্বাস করবে না। আজও মাঝে মধ্যে রাতে তার কানে ভেসে আসে এক ফিসফিস, সত্য সবাই সহ্য করতে পারে না। কি? আর দূরে কোথাও নীল অরণ্য অপেক্ষা করে পরবর্তী কৌতূহলী মানুষের জন্য।